যে যাই করি না কেন দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনকে জীবনের থেকে বেশি ভালোবাসি, ঠিক কিনা মুসলমান? কোরআনকে যারা জীবনের থেকে, নেতা নেত্রীর থেকে, দল থেকে, মত থেকে, দুনিয়ার সব ভালোবাসার থেকে কোরআনকে যারা বেশি ভালোবাসে, কোরআনের কথা তারা তার থেকে বেশি ভালোবাসে। আসতে বলবেন না, ঠিক কিনা? পক্ষান্তরে মদিনার আনসার সাহাবীগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআনুল কারীমের ছায়া তলে আসলেন, রাসূল কারীমের আদর্শ গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যারা গ্রহণ করলেন, যারা আগে অনাহারীদের খাইতে দিত না, তারা এখন মানুষকে খাইতে দেয়। যারা মানুষকে জায়গা দিত না, আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করে তারা এখন মানুষকে জায়গা দেয়। যারা মানুষের সাথে অন্যায় করত, জুলুম করত, তারা এখন আর অন্যায় করে না, তারা এখন আর জুলুম করে না, নির্যাতন করে না। যারা এতিমদেরকে ধাক্কা দিত, সেই সব মানুষগুলো এখন এতিমের মাথায় হাত বুলায়া দেয়। মক্কা থেকে মুহাজির সাহাবীরা যারা মদিনায় আসলো, আনসার সাহাবীরা এত ভালো হয়েছে কোরআনের ছায়াতলে এসে, যারা মানুষকে খাইতে দিত না, সেই সকল মানুষগুলো এখন মুহাজির সাহাবীদেরকে জায়গা দিয়ে দিল। সুবহানাল্লাহ বলে। মুহাজির সাহাবীদের খাবার ছিল না, জায়গা ছিল না, ধন সম্পদ কিছু ছিল না। আনসার সাহাবীরা তাদের সাধ্য অনুযায়ী তাদেরকে খাবার দিল, জায়গা দিল, থাকতে দিল। একজন সাহাবী আর একজন সাহাবীকে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, তুমি তো মক্কা থেকে মদিনায় হিজরত করেছ, ঘর ছেড়েছ, বাড়ি ছেড়েছ, পিতামাতাকে ছেড়ে দিয়েছ, সন্তান ছেড়ে রেখে এসেছ, তোমার কাছে তো এখন কিছু নাই, কিন্তু তোমার দুঃখ পাওয়ার কোনো দরকার নাই। আমার 2টা খেজুরের বাগান আছে, যাও আমি একটা খেজুরের বাগান তোমাকে দিয়ে দিলাম। আসতে বলবেন না সুবহানাল্লাহ? সাহাবী বললেন, আমার 2 জন স্ত্রী আছে, যে স্ত্রীকে তোমার বেশি পছন্দ হয় আমি তাকে তালাক দিয়ে দেব, তুমি তাকে বিবাহ করে নিবে। আল্লাহর কোরআনের ছায়াতলে এসে আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করে এক ভাই আর এক ভাইয়ের জন্য এমন ত্যাগ করতে যখন শিখে গেছে, আসমানের নিচে জমিনের উপরে সেই সময় শান্তি বিরাজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য যত সময় পর্যন্ত না হবে, তত সময় পর্যন্ত এই দুনিয়ার বুকে শান্তির তালবর্ষা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। যাবে খুঁজে পাওয়া? কলিজার টুকরা ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, মক্কার একজন মুহাজির সাহাবী 3 দিন যাবত কিছু খাই নাই, 3 দিন যাবত ক্ষুধার্ত অবস্থায় 3 দিন রোজা রাখলেন, সাহারিও করলেন পানি দিয়ে, ইফতারও করলেন পানি দিয়ে। আনসার একজন সাহাবীকে ডেকে বলছে, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমার কলিজার ভাই, 3 দিন যাবত কিছু খাই নাই, ইফতারও করেছি পানি দিয়ে, সাহারিও করেছি পানি দিয়ে, আপনি যদি চান আজকে রাতে আমি আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই। আনসার সাহাবী বললেন, ঠিক আছে, আপনি আজকে রাতে আমার বাড়িতে চলে আসবেন, আমি আপনার জন্য ব্যবস্থা করব। এশার নামাজের পরে আপনি আমার বাড়িতে আজকে মেহমান হবেন। আনসার সাহাবী বাড়িতে গেলেন, ঘরের স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী রে, ঘরের ভিতরে কি খাবার আছে, খাবারের আয়োজন করো।
একজন আল্লাহর রাসূলের সাহাবী 3 দিন যাবত কিছু খাই নাই, সাহারিও করেছে পানি দিয়ে, ইফতারও করেছে পানি দিয়ে। আজকে রাতে আমি তাকে আমার বাড়িতে মেহমান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ঘরের ভিতরে থেকে স্ত্রী বলছে, প্রাণের স্বামী, আমাদের পরিবারে আমরা লোক হলো 3 জন। কতজন? আমরা 3 জন মানুষ, আমি, আপনি আর আমাদের ছোট্ট সন্তানটা, কিন্তু আমাদের ঘরে মাত্র 1 জনের খাবার আছে। ভালো করে লক্ষ্য করেন। সাহাবী বললেন স্ত্রীরে, 1 জনের খাবার যদি আমরা 4 জন মানুষ ভাগাভাগি করে খাই, কেউ তৃপ্তি পাবে না। তার থেকে তুমি একটা কাজ করো, ছোট্ট বাচ্চাটাকে খাবার দেওয়ার দরকার নাই, তাকে এশার নামাজের আগে তাকে তুমি ঘুম পড়ায়া দিও। আর মেহমান যেন বুঝতে না পারে আমরা ক্ষুধার্ত থাকবো। আমি যখন মেহমানের সামনে আমাদের ওই 1 জনের খাবারটা পরিবেশন করব, কৌশলে তুমি বাতিটা নিভাইয়া দিও। আমরা খালি থালার উপরে হাত উঠাবো আর নামাবো, মেহমান চিন্তা করবে আমরাও তার সঙ্গে খাবার খাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? আমরা কৌশল গ্রহণ করব যেন মেহমান তৃপ্তি সহকারে খাবারটা খেতে পারে। ছোট্ট বাচ্চাটাকে খাবার না দিয়ে ক্ষুধার্ত রেখে ঘুম পাড়ায় দিলেন। আর স্বামী আর স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়া পড়লেন খাবার না খেয়ে। আর মেহমান তৃপ্তি সহকারে খাবার খেয়ে বাড়িতে গিয়ে ঘুমায়া পড়লেন। ফজরের আজান হয়ে গেল। ফজরের নামাজের সময়, নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আনসার সাহাবীকে ডেকে বললেন, ও আল্লাহর ও সাহাবীরে, গত রাতে কি এমন আমল করেছো যে আমলের কারণে আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল তো করি নাই। আমরা ক্ষুধার্ত থেকে আমি আর আমার স্ত্রী খাবার না খেয়ে একজন সাহাবীকে, ক্ষুধার্ত একজন সাহাবীকে খাবার খাওয়াইছি, এই ছাড়া তো কোনো আমল করি নাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে, তোমার এবং তোমার স্ত্রীর এই সুন্দর মেহমানদারিতে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, তোমাদের জন্য তোমাদেরকে সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছে। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। তোমরা নিজে খাবার গ্রহণ না করে যে মেহমানকে খাওয়ালে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে গেছে, তোমাদেরকে কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ তাআলা সফল কাম করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদর্শ যারা গ্রহণ করেছে তাদের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। ও মুসলমান তাওহীদি জনতা, আপনারা কি আল্লাহর রাসূলের এই আদর্শ গ্রহণ করে শান্তি ফিরিয়ে আনতে চান? সবাই বলেন, আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করে আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর রাসূলের সেই শান্তি কি আপনারা পেতে চান? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। কেমন শান্তি দরকার? আল্লাহর নবীজি সরকারে দু আলম আল্লাহ তাআলার এই কোরআন দিয়ে 23 বছরে এই কোরআনের মাধ্যমে এমন একটা সুন্দর সোনালী সমাজ গঠন করলেন যে সমাজে চোরগুলো মালের হিফাজতকারী হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ডাকাত মানুষের জীবনের নিরাপত্তাকারী হয়ে গেল। ধর্ষকগুলো নারীর ইজ্জতের হিফাজতকারী হয়ে গেল।
আল্লাহর কোরআন দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের মাধ্যমে 23 বছর এই কোরআনের মাধ্যমে এমন একটা সুন্দর সোনালী সমাজ গঠন করলেন। মুসলমান ভাইয়েরা, আপনারা কি চান না আমাদের সমাজটা এমন সমাজ হোক যে সমাজে চোরগুলো মালের হেফাজতকারী হবে, ডাকাতগুলো মানুষের জীবনের নিরাপত্তাকারী হবে, ধর্ষকগুলো নারীর ইজ্জতের হেফাজতকারী হবে? এরকম সমাজ কি আপনারা চান? এমন সমাজ যদি আমরা চাই তাহলে আল্লাহ তাআলার কোরআন দিয়েই এই সমাজ গঠন করতে হবে। এই জমিনের কোন বাতিলদের, কোন কাফেরদের ধর্ম বর্ণ দিয়ে, কোন মত দিয়ে, কোন দল দিয়ে এই সমাজ গঠন করা সম্ভব নয়। আল্লাহর কোরআনী শাসন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআন দিয়েই এমন সমাজ সম্ভব। তা না হলে কোনো মত দল দিয়ে এমন সমাজ গঠন করা সম্ভব হবে